জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো যেমন প্রার্থনা করে থাকি, আজকেও আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে আমরা প্রার্থনা করব। আমাদের মনের কথা, আমাদের জীবনগতি ভার সকল, আমাদের পরিবার ফ্যামিলি জনদের ভার সকল প্রভুর কাছে দিয়ে আমরা জীবনে চলবো। আর আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেক দিন যা কিছু প্রভুর কাছে প্রার্থনা করছি, তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছে, শুনছে এবং উত্তরকেও দিচ্ছে। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। তিনি আমাদের দয়ালু পিতা, সমস্ত প্রার্থনা শুনছে এবং উত্তরকেও দিচ্ছে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ। প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো আর আমাদের এই জগতের সমস্ত বস্তু অধিকারে দিয়েছো। আমাদের পৃথিবীতে মাঝে তুমি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, জীবিতদের মাঝে সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়ে সমস্ত কার্য করতে এবং সমস্ত শয়তান দিয়াবলের মন্দতা থেকে বাঁচিয়ে সুন্দরভাবে এখনো চালাচ্ছ। পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি সুখে শান্তিতে প্রেমের সহিত চলতে দিচ্ছে। প্রভু গো, সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদেরকে আলাদা করে তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে প্রভু চলতে দিচ্ছে। পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের দিনের কষ্ট দিনের জন্য মিটে যাচ্ছে। আমরা কান্না করি, চোখের জলে থাকি, দুঃখ কষ্ট ব্যথা বেদনা পাই, যা কিছু করি না কেন দিনের কষ্ট আমাদের দিনের জন্য মিটে যাচ্ছে। প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। আজকের দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি। তুমি যে আমাদের একমাত্র প্রেমের ঈশ্বর প্রভু, আমাদের ভালোবেসে প্রেম করে দয়া কৃপা করুণা করে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছে। প্রভু গো, তার জন্য ধন্যবাদ। প্রভু, আমাদের বাইরে যা ভিতরে আসা তুমি রক্ষা করো। প্রভু গো, কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা আমাদের দ্বারে কাছে না আসতে পারে। প্রভু গো, তুমি আমাদের গাইড করো। তুমি আমাদের সর্বদা ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখো। প্রভু গো, আর ধরে রেখেছো পিতা, বিশ্বাস করি কোনো শয়তান দিয়াবল মন্দ মানুষজন সমূহ দুর্ঘটনা বিপদ যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। তুমি রক্ষা করো, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে ভরপুর আশীর্বাদে অনুগ্রহ আমাদের চলতে সাহায্য করো। প্রভু গো, আমরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় আমাদের জীবন যখন জর্জরিত থাকে প্রভু, আমরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, যাচনা করি, তোমার কাছে আমরা ধন্যবাদ দিই। প্রভু গো, তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি কোনো কিছু বিষয় চিন্তিত ভাবিত হয়েও না, তুমি সকল বিষয়ে সদা প্রভুকে ধন্যবাদ দিয়ে তুমি তোমার মনের কথা ব্যক্ত করো, তার কাছে ঈশ্বরের শান্তি তোমার প্রতি বর্তাবে, তোমার জীবনে মহিমা কার্য সাধন করবে। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জীবনে সেই সকল মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, শান্তি প্রদান করো। প্রভু গো, আজকে জগতের মানুষরা তাদের টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি আছে, তাদের জীবনে কিন্তু শান্তি নেই। প্রভু গো, কত ধনী ব্যক্তি মানুষজনেরা আছে প্রভু, তাদের পরিবারে টাকা পয়সা খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, তাদের বড় বড় বিল্ডিং বাড়ি, কিন্তু তাদের মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, তাদের মধ্যে কোনো শান্তি নেই। তুমি তাদের শান্তি প্রদান করো। সেই সকল টাকাওয়ালা টাকা পয়সাওয়ালা ডলারওয়ালা মানুষদেরকে তুমি শান্তি প্রদান করো। প্রভু গো, তারা টাকা পয়সা দিয়ে তো শান্তিকে কিনতে পারবে না প্রভু, কিন্তু তাদের মধ্যে তুমি যে সেই প্রেম শান্তি ভালোবাসা অনুগ্রহ আশীর্বাদ দেবে, তা অনন্ত কাল অবধি থাকবে। প্রভু গো, তুমি তোমার বাক্যে বলো পিতা প্রভু যিশু যে আমি যে রূপ শান্তি দিই জগতে, সেই রূপ শান্তি কেউ দিতে পারে না। প্রভু গো, তুমি সে একমাত্র মহান ঈশ্বর প্রভু, তুমি জগতের থেকে সম্পূর্ণ আলাদা আমাদের শান্তি দিয়ে থাকো। তোমার শান্তি যখন আমরা অনুভব করি, আমরা বুঝতে পারি তুমি আমাদের সেই পাপের ক্ষমা দিচ্ছ, তুমি আমাদেরকে নির্মল করছো, তুমি আমাদেরকে সুন্দর পরিষ্কার করছো। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নিচ্ছ। পিতা গো, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যে পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করছো, মার্জনা করছো। প্রভু গো, আমরা তো যখন নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমাদের কোনো জীবনে চলার জন্য কোনো সেই সঠিক পথ নেই, কিন্তু তুমি একমাত্র পথ সত্য জীবন। পিতা, তুমি আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য সমস্ত পথ রাস্তা খুলে দিয়েছো, যে পথে চলে আমরা কার্যকারী করে সেই পিতার সঙ্গে মিলিত হতে পারবো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। তোমার দয়া কৃপা করুণা জাতির জাতি মানুষের প্রতি আছে। প্রভু গো, তুমি শুধু খ্রিস্ট বিশ্বাসী নয় প্রভু, তোমার দয়া কৃপা করুণা জাতির জাতির মানুষের প্রতি দিয়ে রেখেছো। যে কেউ তোমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করেছে প্রভু গো, সে বিনষ্ট হয়নি, কিন্তু অনন্ত জীবন পেয়েছে। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ জগতের মানুষকে বুঝতে জানতে সাহায্য করো প্রভু, তারা যেন ফিরে আসে পাপের পথ থেকে, মন্দতা শয়তান দিয়াবল থেকে, তারা কোনো মতে যেন শয়তান দিয়াবলের সেই পথে না
না চলে প্রভু গো। জগতের মাঝে আমরা দেখি কত সন্তানরা আছে তারা মূর্তি পূজা করে, তারা দেবদেবীর কাছে মাথা নত করে তাদের সমস্ত মনের কথা বলে, ফল মূল বেলপাতা দিয়ে জল ঢেলে তারা কত রকম ভাবে প্রভুর কাছে তারা ডাকে বলে, কিন্তু তুমি সে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি একমাত্র আমাদের সেই প্রার্থনা শ্রবণকারী প্রভু, তুমি একমাত্র সেই আমাদের রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু, আমাদের সমস্ত মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা তুমি, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা তুমি আদিতে বাক্য ছিলে, তুমি বাক্য সেই ঈশ্বরের সঙ্গে ছিলে, তুমি সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে নেমে এলে প্রভু গো। জগতের মানুষ কেন বুঝতে পারে না তোমার সে অনুগ্রহ, আশীর্বাদ, বাক্যের জ্ঞান, কার্যকারিতা সকল তাদের বুঝতে জানতে সাহায্য করে যীশু নামেতে। সমগ্র পাপ শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদের বের করো যীশু নামেতে। তাদের মাইন্ডের ভিতরে মনের ভিতরে যে সকল সন্দেহজনক পাপ ভুল অন্যায় অপরাধ তুমি বের করো, দূর করো যীশু নামেতে প্রভু গো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, তোমার বাক্যের জ্ঞান দাও, তারা যাতে জীবনের সঠিক পথে চলে কার্যকারী করে এগোতে পারে প্রভু গো। তুমি যেমন আমাদেরকে মনোনীত করেছো, বিশ্বাসী বানিয়েছো, তেমন করে তাদের প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতায় তুমি অটুট করো প্রভু গো। তাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু গো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। আজকে এই সুন্দর দিনে, সুন্দর সকালে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সকলকে তুমি সুস্থ সুন্দর করো, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, পরিবারে আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, শয়তান দিয়াবল জাকড়ে ধরে আছে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমি যিশুর নামে থেকে ক্যান্সেল করি। সমস্ত সেই রোগ ব্যাধির আত্মাগুলোকে আমি যিশুর নামে থেকে ক্যান্সেল করি। তাদের বন্ধ কাজ সকল পড়ে আছে, খুলছে না, আজকে যিশুর নামেতে আমি ক্যান্সেল করি, দূর হয়ে যাক প্রভু গো। তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ দান করো। তোমার অনুগ্রহ যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে প্রভু গো। এই জীবনের পথে আমাদের সুন্দরভাবে চলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের পরিবারে যদি এমন কেউ থাকে প্রভু বিশ্বাসী নয়, তোমার বাজে মন্দ কথা বলে, খারাপ আচরণ ব্যবহার করে, জীবনের মাঝে তাদের কোনো রকম কোনো দিশা নেই, অন্ধকারে কারাকূপে চলছে, সেই স্ত্রী পুরুষ যত নারী হোক না কেন, যত মানুষ হোক না কেন, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা, করুণা তোমার মানুষের, তোমার সেই জাতির জাতি মানুষের প্রতি আছে যাদেরকে তুমি ভালোবাসো, প্রেম করো, দয়া, কৃপা, করুণা করে তোমার চরণতলে তাদেরকে আসতে দিয়েছো প্রভু গো। তোমার আশীর্বাদে, অনুগ্রহে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা ধারে কাছে না আসতে পারে। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা বলছে প্রভু গো, তুমি শোনো, দেখো, উত্তর দাও পিতা। আজকে যতজন সন্তানদের তাদের রোগের দুঃখে জীবনযাপন কাটছে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। তাদের আর্থিক সমস্যা সকল তুমি মেটাও যিশু নামেতে। তাদের প্রয়োজনীয়তা যা কিছু দরকার তুমি তা দিতে সাহায্য করো প্রভু গো। কোনো মতে যেন কোনো সন্তানের সেই আর্থিক সমস্যা না হয়, তারা যাতে সেই দুবেলা দুমুঠো খেতে পারে, অন্ন পাঁচিয়ে তারা জীবনে চলতে পারে প্রভু। তাদের পরিবারের সদস্যরা, ছোট্ট বেবি সন্তানরা যদি কেউ অসুস্থ রোগে ভুগে প্রভু গো, সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। জগতের মাঝে কত সন্তানরা আছে প্রভু, তারা সে হাঁটতে চলতে পারে না, পৃথিবীর আলো সুন্দরভাবে দেখতে পায় না, তারা সাধারণ মানুষের মতন, তারা নর্মাল মানুষের মতন চলতে পারে না প্রভু গো। তাদের জীবনকে তুমি সুন্দর করো, তাদের সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সতেজ করো, তুমি তাদের জীবনের মাঝে সুন্দরভাবে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই। তোমার বাইবেল বাক্যের জ্ঞান, শিক্ষা, আজ্ঞা সকল পালন করে চলি। আর জগতের মাঝে আমাদের চাহিদা প্রয়োজনীয়তা ছিল তো রোগ ব্যাধি মন্দতা এবং শয়তান দিয়াবল থেকে আমরা বেঁচে আমরা সেই সকল আর্থিক সমস্যা থেকে উঠে সুন্দরভাবে পৃথিবীতে বাঁচবো। কিন্তু তুমি সেই সাধু পৌল দ্বারা বলো যে দুঃখ ভোগ স্বীকার করো, তোমরা সেই সমস্ত দুঃখের ক্লেশের মধ্যে দিয়ে জীবন যাপন করো, আর তোমাদের জন্য জীবন মুকুট আছে, তোমাদের জন্য সেই আশীর্বাদী ধন স্বর্গ রাজ্যের সঞ্চয় হচ্ছে প্রভু গো। আজকে তোমার কাছে তোমার নামে বিশেষ করে প্রার্থনা করি, তোমার খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা যারা তোমায় বিশ্বাস করে গ্রহণ করে জীবনে চলছে, আর শয়তান দিয়াবল মন্দতা তাদের মধ্যে কার্য করছে, তারা ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, তাদের তুমি শক্তিশালী করো, বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদী হাত তোমার সন্তান সেই পরিবার ফ্যামিলি জনের মাথায় আছে প্রভু গো। তাদের সমস্ত বিশ্বাসী বর্গ
সন্তানের মাথায় আছে প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ, আমাদের অধিকারে দিয়েছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি জগতের মাঝে মনুষ্যকে শ্রেষ্ঠ বানিয়েছে, যাতে এই মানুষ তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে তারা তোমার সেই যোগ্য সন্তান হতে পারে এবং তারা নিষ্কলঙ্ক হয়ে তোমার স্বর্গরাজ্যে থাকতে পারে। কিন্তু মানুষ আজকে তোমায় চিনল না, জানলো না। কিন্তু আমরা আজকে নিজেদেরকে ধন্য মনে করি পিতা গো, যে তুমি আমাদের মনোনীত করেছো, তোমার চরণতলে আসতে দিয়েছো। তাই প্রভু আমাদের দেহ মন আত্মা সকল তোমার চরণতলে রাখি। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছো, পরিবার পরিজন ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছো, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তোমার এই অনুগ্রহ আশীর্বাদ সর্বদা তোমার সকল সন্তানদের জাতির জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যেন তোমার যোগ্য সন্তান রূপে জগতের মাঝে চলতে পারি, তোমার বাক্য শিক্ষা আজ্ঞা সকল পালন করতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি। প্রেমের সহিত চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করে দিন সকল শুরু করি প্রভু গো। আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা দিয়ে আমরা দিন সকল শুরু করি। আবার ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিয়ে আমরা সেই রাত্রিতে নিদ্রা যাই। হ্যাঁ প্রভু গো, এই সুন্দর সন্ধ্যায়, সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। এই বিশ্বাসী সন্তানদেরকে একত্রিত হয়ে তোমার কাছে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, জগতের মাঝে চলার জন্য কোনো জ্ঞান বুদ্ধি নেই, কিচ্ছু নেই। কিন্তু তুমি আমাদেরকে সেই মতো আশীর্বাদ করেছো, তুমি আমাদেরকে সেই মতো গড়ে নিয়েছো, তোমার চরণতলে আসতে দিয়েছো, তোমার যোগ্য রূপে আমাদেরকে তোমার চরণতলে স্থান দিয়েছো পিতা গো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। এখানে আমরা যতজন বিশ্বাসী সন্তানরা আছি, আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তান আছে, যেখানে যত মণ্ডলী চার্চ ভবন আছে, যত বিশ্বাসী বর্গ সন্তান এই জগতের মাঝে আছে প্রভু, যারা তোমায় বিশ্বাস করে, যারা তোমায় জানে বুঝে গ্রহণ করেছে, সকলকার জন্য তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করি, তুমি তাদেরকে বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে অটুট করে প্রভু গো। তারা যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বাস রাখে, কোনো মতে যেন তাদের বিশ্বাস না টলে যায় প্রভু গো, কোনো মতে যেন তারা দুর্বল না হয় প্রভু গো, কোনো মতে তারা যেন শয়তান দিয়াবলের কবলিত না হয় প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা হয়তো প্রলোভন দেখায়, কিন্তু তুমি সে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা। তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে উঠিয়ে থাকো, তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে বের করে থাকো প্রভু গো। আমরা দেখি বাইবেলে তোমার কত বড় বড় সাক্ষ্য তুমি রেখেছো, কত সন্তান যখন যখন বিপদের সংকটের সমস্যায় পড়েছে, তুমি তাদের সেই সকল সমস্যা থেকে উঠিয়েছো। তুমি দানিয়েলকে সেই সিংহের ফাঁদ থেকে উঠিয়েছো, তুমি আরো বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি সেই সকল কারাকূপ থেকে শয়তান দিয়াবলের হাত থেকে ছাড়িয়েছো প্রভু গো। আজকে তোমার এই বিশ্বাসী সন্তানদেরকে সকল শয়তান মন্দতা দিয়াবল রোগ ব্যাধি জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে তুমি সাহায্য করো, তারা কোনো মতে যেন দুর্বল না হয়ে পারে, কোনো মতে তারা যেন শয়তানের দিয়াবলের প্রলোভনে যেন তারা না ভীত হয় প্রভু গো। তুমি তাদের শক্তি দাও, সাহস দাও, তুমি তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। আজকে প্রভু এখানে যে কত বিশ্বাসী সন্তান আছে, সকলকে তুমি বলবান করো, সকলকে তুমি সাহস দান করো, সকলকে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো তুমি যীশু নামেতে। তোমার যত এই ওয়ার্ল্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সেই বিশ্বাসী বর্গ সন্তান আছে, সকলকে তুমি আশীর্বাদ করো যীশু নামেতে। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে, সকল বিশ্বাসী সন্তানদের সাথে আছে প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কোথায় কেমন জীবনযাপন করছে পিতা আমি জানি না, তুমি সকলকে আশীর্বাদ করো, তোমার দয়া কৃপা করুণাতে ভরপুর করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। আমরা তো তোমার চরণতলে শেষ দিন পর্যন্ত থাকার সংকল্প করেছি, কিন্তু শয়তান দিয়াবল মন্দতা আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রলোভন দেখায়, বিপদে সংকটে ফেলে। কিছু কিছু সময় শয়তান দিয়াবল মন্দতা আমাদের এমন জীবনে সমস্যা ক্রিয়েট করে যে আমরা দিশে হারা হয়ে যাই। আমরা কি করব, কোথায় যাব, কেমন ভাবে জীবনকে চলা উচিত আমরা জানি না প্রভু, বুঝতে পারি না প্রভু। কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের কোনো মতে হাত ছাড়ো না, কোনো মতে বিচলিত হতে দাও না, কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত হতে দাও না প্রভু গো। তোমার সন্তানদের সর্বদা তুমি হাত ধরে রেখেছো, শেষ দিন পর্যন্ত ধরে রাখবে। আজকে তোমার হস্তে চরণতলে
সমর্পণ করি তোমার সকল বিশ্বাসী বর্গ সন্তানদেরকে, আমাদের এই গ্রুপে গুগল মিটে থাকা সন্তানদেরকে, যত সন্তান এই প্রার্থনায় আছি প্রভু, শুনছি প্রভু গো, সকলকে রাখি প্রভু। তুমি আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করুণা করো। তোমার সন্তানদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি গণনা করে রেখেছো। তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি জানো প্রভু গো, তাদের চোখের জল কান্না সকল জানো, তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি সকল তুমি জানো প্রভু গো। সব কিছু থেকে তুমি তাদের ওঠাও, আশীর্বাদ করো, শক্তি বল তাগাত দান করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি একমাত্র শক্তিশালী জীবিত পরমেশ্বর প্রভু, তুমি একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তুমি একমাত্র সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর প্রভু। তোমার প্রতি আমাদের বিশ্বাস, প্রেম, ভালোবাসা, তোমার প্রতি আমাদের আস্থা সকল আছে প্রভু গো। তুমি পারো সমস্ত কিছু করতে, তুমি যদি পারো সেই লোহিত সাগরকে দুভাগ করতে, তুমি যদি পারো সেই ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে আনতে, তুমি যদি পারো সেই তুমি যদি পারো মৃত লাশারকে জীবিত করতে, তুমি যদি পারো সেই সকল রোগ ব্যাধি সমস্যা, খঞ্জ, কালা, বোবা, নুলা সমস্ত কিছুকে বলাতে, দেখাতে, শোনাতে, তুমি যদি পারো সেই সমস্ত বড় বড় রোগীকে সুস্থ চাঙ্গা করতে, তুমি যদি পারো আমাদের পাপের ক্ষমা দিতে, তুমি যদি পারো আমাদের জন্য সেই ক্রুশে চড়ে গিয়ে মৃত্যুকে বরণ করতে, আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের জন্য সমস্ত কার্য করতে পারো আর করছো পিতা গো। হ্যাঁ প্রভু, তোমার প্রতি আমাদের এই বিশ্বাস দৃঢ় শেষ দিন পর্যন্ত যেন থাকে। আমাদের তেমন মন দাও, তেমন হৃদয় দাও, তেমন আত্মা দান করো প্রভু। কোনো মতে আমরা বিচলিত হব না, কোনো মতে আমরা দুর্বল হব না। তুমি একমাত্র আমাদের সেই মোটিভেটকারী ঈশ্বর, তুমি আমাদের মোটিভেট করে থাকো তোমার সেই বাক্য দ্বারা, তোমার প্রেম দ্বারা, আশ্বাস দ্বারা। তুমি সর্বদাই আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা সর্বদা তোমার সন্তানদের সঙ্গে সাথে সর্বদা আছে। কারণ তুমি আমাদের সেই রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই জগতের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো। আমাদেরকে তুমি সেই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে, খেতে, পড়তে, সমস্ত কিছু উপভোগ করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমায় কত রূপে ধন্যবাদ দেব প্রভু। আমরা প্রত্যেক দিনে যা কিছু প্রার্থনা যাচনা তোমার কাছে চাই, উত্তর দাও। তুমি আমাদের খেতে পড়তে দিচ্ছ, তুমি আমাদের সুন্দর ঘরে থাকতে দিচ্ছ, তুমি আমাদের জীবনের পথে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো, চলতে দিচ্ছ। সমগ্র শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদের রক্ষা করছো, পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছো প্রভু গো। আমরা যা কিছু তোমার কাছে নতনম্র হয়ে বলি, তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। তাই তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ সর্বদা তোমার সন্তানদের সাথে আছে। আজকে বিশ্বাস করি প্রভু, যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো এবং উত্তর কেউ দিচ্ছ। তুমি একজনের প্রার্থনা তুমি ফেলছো না প্রভু গো। তোমার সন্তানরা দিবারাত্র তোমার কাছে কান্না করে, তাদের সমস্ত পরিবারের কথা, তাদের রোগের কথা, তাদের সমস্যার কথা তোমার কাছে জানায়, বলে। আর তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, আমাদের সমস্ত প্রার্থনা শুনছো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের মনের অবক্তব্য প্রার্থনার কথা তুমি দেখো, শোনো, উত্তর দাও। আজকে প্রভু কত সন্তানরা সেই ব্রেন স্ট্রোকের কারণে তারা সে হাঁটতে চলতে পারে না, বিছানা পড়ে আছে। তাদের পরিবারে কত সদস্যরা আছে এখনো পর্যন্ত অসুস্থতার মধ্যে। আজকে প্রভু যদি এই প্রার্থনা ভিডিও দেখছে আর তাদের পরিবারে এমন কেউ যদি সেই ব্রেন স্ট্রোকের কারণে হসপিটালে পড়ে আছে, তারা হাঁটতে চলতে পারে না, মুভমেন্ট করতে পারে না, কমায় চলে গেছে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, তুমি যিশুর নামেতে তাদেরকে এই শক্তি ফিরিয়ে দাও। তাদের সমস্ত স্ট্রোকের কারণে যে শরীর দুর্বল হয়েছে, শরীর অকেজো হয়েছে, সমস্ত কিছু নর্মাল করো তুমি যিশু নামেছে। যে সকল সন্তানরা হাঁটতে চলতে পারে না, তারা প্যারালাইজড, তারা সেই বিছানায় পড়ে আছে, তাদের কোমরে ব্যথা যন্ত্রণা, স্পাইনাল কর্ডের সমস্যা, মেরুদণ্ডের শিরার সমস্যা, তুমি যিশু নামেতে দূর করো। সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যাকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। সে কত সন্তানরা গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য তারা হাঁটতে চলতে পারে না, তারা সেই দুর্বল হয়ে বিছানায় পড়ে আছে, তারা একটু কাজ করতেও পারে না, সমস্ত গাঁটে হাতে ব্যথায় যন্ত্রণায় তারা সে কান্না করছে প্রভু গো। কত ডাক্তার ওষুধপাতি দেখিয়েছে, কোথাও কোনো কিছু সুরাহা হয়নি, কোথাও কোনো কিছু ভালো হয়নি। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো এই মুহূর্তে, তাদের স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি তো সেই আমাদের প্রার্থনা উত্তরদাতাকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের বাড়ি জানো, তুমি আমাদের মনের কথাবার্তা জানো, রোগ ব্যাধি জানো। আমি যিশুর নামেতে আদেশ করি, যে সকল সন্তানদের এই সকল ঘটিত, তারা সেই নানান রকম সমস্যায় রোগে ভুগছে, তারা দুর্বল হয়ে পড়ে আছে, তাদেরকে তুমি সুস্থ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। সেই সকল সন্তানরা যারা এই মুহূর্ত থেকে তারা সেই দুর্বলতায়, তারা সেই হাঁটতে চলতে পারে না, তারা সেই প্রভু সেই ব্রেন স্ট্রোকের কারণে সেই বিছানায় পড়ে আছে, কথা বলতে পারে না, তাদের সেই হাত মুভমেন্ট করে না, পা মুভমেন্ট করে না, কমায় চলে গেছে, প্যারালাইজড হয়ে গেছে,
এই মুহূর্তে তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। পিতা, তাদের নাম জানো তুমি, বাড়ি কোথায় জানো তুমি, তাদের সমস্ত দুঃখ কষ্ট তুমি জানো পিতা, তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা প্রভু সেই কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের সেই জীবন এমন দুর্ঘটনা বিপদ দ্বারা এমন সেই খারাপ পরিস্থিতি চলে আসে, তারা প্যারালাইজড হয়ে যায়, তাদের সেই হাত পা বাদ চলে যায়, তাদেরকে তুমি আজকে সুস্থ করো। তুমি তাদেরকে আজকে সেই জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। কত সন্তান ইলেকট্রিকের কাজ করতে গিয়ে তাদের এমন সমস্যা হয় যে তারা সেই আর তাদের জীবন সুন্দরভাবে গড়তে পারে না, চলে না। জীবনগুলোকে তুমি সুন্দর করো। তাদের যে জীবনে যে খারাপ ঘটনা দ্বারা তাদের সেই একটা অঙ্গ সেই শেষ হয়ে গেছে, তারা যে প্যারালাইজড হয়ে গেছে, তাদের জীবনে যা কিছু শেষ হয়ে গেছে তুমি তো আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু নতুন করে তাদের জীবন তুমি এমন করে গড়ে দেবে প্রভু যে তারা কোনো রকম দুঃখ কষ্ট করবে না। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে, তাদের জীবনে যা কিছু পরিস্থিতি আছে তুমি সব কিছু দূর করে তোমার শান্তি তাদের মধ্যে প্রেরণ করছো, আশীর্বাদ অনুগ্রহ করছো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা, তুমি দেখলে শুনলে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত জগতের সত্যের ঈশ্বর পিতা। তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা, তোমার সব কিছু তোমারই সন্তানদের জন্য। তুমি নিজের জন্য কিছু রাখনি, সব কিছু আমাদের জন্য উজাড় করে দিয়েছো, তোমার সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা। কিন্তু আমরা মানুষ তোমার সেই আশীর্বাদ, অনুগ্রহ সকল নিতে পারিনি। প্রভু, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সকল সন্তানদের জন্য, যা তুমি তাদের দুহাত বাড়িয়ে ডাকছো কিন্তু তারা তোমার কাছে আসছে না। প্রভুকে তাদেরকে তোমার চরণতলায় আসতে, বিশ্বাসী হতে সাহায্য করো। আজকে প্রভু তোমার কাছে জগতে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যে সকল সন্তানটা প্রভুকে হারিয়ে আছে জগতের মাঝে, তারা নানান রকম শয়তান দিয়াবলের কবলিত হয়ে পড়ে, জগতের নানান রকম সেই মন্দ মানুষের প্রলোভনে পড়ে। প্রভু গো, তাদেরকে তুমি ওঠাও সেই সকল পাপ, শয়তান, দিয়াবল, মন্দতা থেকে। হ্যাঁ প্রভু গো, আজকের যে আমি একটা কথা শুনলাম প্রভু, সেই কথা যে সত্যি সেই জগতের সেই মা বোনেদের উপরে প্রত্যেক নিয়ত হচ্ছে প্রভু গো, সেই কাজের জন্য তাকে নাকি সেই ব্যভিচার করতে বলা হচ্ছে, তারপরে তার স্যালারি বাড়ানো হবে। প্রভু, এই যে কথা, এই যে তার জীবনে যে ঘটনা ঘটার জন্য সেই জগতের মানুষজনেরা প্রলোভন দেখাচ্ছে, শয়তান দিয়াবলের পথে নিয়ে যাওয়ার জন্য, ব্যভিচার করানোর জন্য প্রভু গো, তুমি সেগুলো থেকে সমগ্র জগতে যত সেই বিশ্বাসী সন্তানরা আছে, জগতে যত মানুষজনেরা আছে তারা কার্য করে সেই নানান রকম জায়গাতে, সেখানে যেন কোনো রকম এই রকম ব্যভিচার কার্যের জন্য তাকে না ভয় দেখানো হয়, প্রলোভন দেখা হয়, ব্ল্যাকমেল না করা হয়। প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি তাদের উদ্ধার করো, ওঠাও প্রভু, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তুমি সেই সকল সন্তানদের এই সকল প্রলোভন, এই সকল বাজে মন্দতা থেকে, এই সকল ব্ল্যাকমেল থেকে রক্ষা করতে পারো। কোনো মতে তোমার সন্তানদের তুমি হারিও না প্রভু গো, কোনো মতে তোমার সন্তানদের সেই সম্মান, তাদের ইজ্জত নিয়ে তুমি ছিনিমিনি খেলতে দিও না প্রভু। জগতের মাঝে দেখি এমনি করে কত সন্তানের প্রাণ তারা শেষ করে দেয়, নিজেরা নিজেকে, কত সন্তানদেরকে এমনি করে তাদের সেই শেষ করে দেয় জগতের মানুষজনেরা। প্রভু, তুমি সেই সমস্ত কিছু থেকে, এইগুলো থেকে রক্ষা করো প্রভু গো, তাদের কোনো রকম যেন সেই শয়তান মন্দতা দেওয়াল মানুষজনেরা যেন এমনি করতে না পারে প্রভু। মানুষ তো নিচেই নেমে গেছে, তারা পশুর থেকে অধম হয়ে গেছে, কিন্তু তুমি পারো একমাত্র তাদের সেই পশু থেকে মানুষ করাতে, তুমি একমাত্র পারো প্রভু তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলায় আনতে। প্রভু গো, আজকের মানুষ তারা নিজেদের স্বার্থের জন্য তারা সে এমনকি মানুষকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে, তাদের দ্বিধাবোধ হচ্ছে না প্রভু গো। এই সকল মানুষের মনকে তুমি পরিবর্তন করাও, তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। জানি না প্রভু তারা কেন কিভাবে শয়তান দিয়ে বলে প্রলোভনে পড়ে এমন করছে, কেন তারা পাপ ব্যভিচারে তারা এত লিপ্ত হয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে সমস্ত এই সকল শয়তান দিয়া বলে মন্দতাকে তুমি দূর করো, যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। মা বোনেদের তুমি সুরক্ষিত প্রদান করো, সমস্ত কাজে, সমস্ত পথে, সমস্ত জায়গাতে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু। কোনো মতে যেন তারা না প্রভু ভয় পায়, দুর্বল হয়, কোনো মতে শয়তান দিয়ে বলে মানুষজন কবলিত না হয় প্রভু গো। তুমি রক্ষা করো পিতা, তুমি পারো সমস্ত কিছু রক্ষা করতে, তোমার কাছেই আছে সমস্ত কর্তৃত্ব, তোমার কাছেই আছে সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ। তোমার নামেতেই সমস্ত শয়তান দিয়াবল মন্দ মানুষজনের মন্দ চিন্তা ভাবনা দূর হয়েছে প্রভু গো। আমি আজকে যেই সকল মানুষদের মন থেকে সমস্ত চিন্তা
ভাবনা, বাজে মন্দ স্বভাব সকল আমি দূর করি যিশু নামেতে, ক্যান্সেল করি যিশু নামেতে, আউট করি যিশু নামেতে। ধমক দিয়ে এই মুহূর্তে দূর হয়ে যাক, তাদের মনকে শুদ্ধ করো, পবিত্র করো, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো। কোনো মতে যেন কোনো সন্তানের প্রাণ না নষ্ট হয়, কোনো মতে মা বোনেদের কোনো প্রাণ না নষ্ট হয়, এমনি করে ব্যভিচার, এমনি করে সেই বাজে মন্দ প্রলোভন দ্বারা, এমনি করে যেন কোনো রকম ব্ল্যাকমেল দ্বারা তাদের না যেন প্রভু নাশ করা হয়, হত করা হয়, কোনো রকম যেন ক্ষতি না করা হয় প্রভু। তুমি সেই সন্তানদের রক্ষা করো, আশীর্বাদ করো। আর যারা এগুলো করাচ্ছে প্রভু, তাদের মাইন্ড থেকে সমস্ত চিন্তা ভাবনা, শয়তান দিয়া বলে ব্যভিচারকে তুমি দূর করো, বার করো, সমস্ত শয়তান দিয়া বলে কার্যকে তুমি নিঃশেষে দৌত করো যিশু নামেতে। প্রভুকে তুমি পারো সমস্ত কিছু করতে, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক প্রভুকে। কত মা বোনেদের কত প্রলোভন দেখিয়ে, কত মা বোনেদের ব্ল্যাকমেল করে, তাদের সেই দুর্বল জায়গায় আঘাত করে তাদের এই সকল বাজে কার্য করতে বাধ্য করা হয়, জোর জবরদস্তি। সেই সকল মানুষরা তাদের সেই জোর জবরদস্তি এমন কিছু বাজে কার্য করে, তাদের মুখ দেখানোর কোনো রাস্তা থাকে না, নিজেরা নিজেদের জীবনকে শেষ করে দেয় প্রভুকে। এমনি করে যেন কোনো মানুষের, কোনো মা বোনেদের সেই প্রাণ না নাশ হয় প্রভু, তুমি রক্ষা করো, তাদেরকে আশীর্বাদ করো। তুমি পারো সমস্ত কিছু, এই সকল সমস্যা, এই সকল শয়তান দিয়াবল থেকে তাদেরকে রক্ষা করতে, বাঁচাতে প্রভু। হ্যাঁ প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি জগতের সমস্ত মা বোনেদের, জগতে রাখি সেই সকল সেই প্রলোভনকারী, ব্যভিচারকারী সমস্ত মানুষজনদের, সেই সকল সেই লোভ লালসাকারী মানুষজনদের, সেই সমস্ত মানুষরূপী জানোয়ার মানুষদেরকে রাখি প্রভু গো। সমস্তদেরকে তুমি পরিবর্তন করো, তুমি তাদের মানুষের মতো মানুষ করো, তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাও। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। তোমার অনুগ্রহ প্রভু আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে, আর তুমি পারো এগুলো সব কিছু করতে। তাই প্রভু, সেই সকল সন্তানদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা সেই ডেঞ্জারজনক কার্য করে, যারা প্রভু সেই ডেঞ্জারজনক কাজের মধ্যে দিয়ে তাদের সেই পরিবার ফ্যামিলিজের মুখে খাদ্য অন্ন তুলে দেয় প্রভু গো। কত সন্তানরা রোজগার করে, কত সন্তানরা প্রভু প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় কাজে বেরায় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। যে সকল সন্তানরা সেই কত পরিশ্রম করে, তারা চাষবাসের কাজও করে, কত সন্তানরা ভ্যান চালায়, রিক্সা চালায়, কত সন্তানরা প্রভু গাড়ি চালায়, কত সন্তানরা প্রভু তারা সেই রঙের কাজ করে, বড় বড় বিল্ডিংয়ে তারা প্রভুকে, কত সন্তানরা রাজমিস্ত্রি কাজ করে, কত সন্তানরা প্রভু এই দেশের মাঝে সেই জগতে সেই ব্রিজ করা, রাস্তায় কাজ করা, কত সন্তানরা প্রভু সেই কত রকমের কনস্ট্রাকশন বিল্ডিং করা, কত সন্তানরা প্রভু জগতের মাঝে কত জঘন্য থেকে নিম্নতর কার্য করে থাকে, কত সন্তানরা প্রভু জুতো সেলাই করে, জুতো পরিষ্কার করে, কত সন্তানরা প্রভু ময়লা পরিষ্কার করে। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাই সন্তানদেরকে তুমি জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। তুমি তাদের জীবনে মহিমা কার্য করে দেখো। কত সন্তানরা সেই রেলে রাস্তাঘাটে সেই রাস্তা পরিষ্কার করে, কত সন্তানরা রাস্তা ঝাড় দেয়, কত সন্তানরা রাস্তায় জল দেয়, কত সন্তানরা প্রভু সেই কত কর্পোরেশনে কাজ করে, ময়লা পরিষ্কার করা, সেই জগতের মাঝে সেই সকল কর্পোরেশন এলাকায় তারা মশা মারা কাজ করে। কত সন্তানরা কত রকমের কার্য করে এই জগতের মাঝে, এই দেশে, আমাদের এই পশ্চিমবঙ্গের ভিতরে, আমাদের কলকাতার ভিতরে, আমাদের এই দেশ গ্রামের ভিতরে প্রভু গো। সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। কোনো কাজ তো ছোট নয়, সমস্ত কাজ আমাদের মধ্যেই দিয়েছ প্রভু গো। তুমি যেমন সেই আদমকে সেই অভিশাপ দিয়েছিলে যে তুমি, তোমার জন্য এই ভূমি সেই খারাপ হলো, আর তুমি সর্বদাই সেই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তুমি রোজগার করে খাবে, আর সেটাই হবে তোমার জন্য আসল কার্য প্রভু গো। তুমি জগতের মাঝে মানুষদেরকে সেই অভিশাপ দিয়েছিলে যে তোমরা জগতের মাঝে সর্বদা কর্ম করে খাবে ও। জগতের মানুষ যখন তোমার কথা শোনেনি, আমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেছি তোমার থেকে, তখন আমাদের জীবনে এই সকল বাধা বিপত্তির সমস্যা সকল নেমে এসেছে। কিন্তু এখন আমরা তোমার প্রতি বিশ্বস্ত। আমাদের জীবন গতি কেমন হবে, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা কার্য করব, আমরা তোমার প্রতি বিশ্বস্ত। তোমার উপরে আমাদের সমস্ত জীবনগতি ভারকে দিলাম প্রভু। তুমি তো তোমার বাক্যে বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজকে জগতের মাঝে আমরা পরিশ্রান্ত, দুঃখ কষ্ট পেতে পেতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের সমস্যায় জর্জরিত শয়তান দিয়াবল যেন আমাদের দুর্বল করে রেখেছে। আজকে তুমি আমাদের শক্তিশালী করো, জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, এই সকল জগৎ
জগতের মানুষদের জন্য যারা সব রকমের কার্য করে, তারা নিম্ন স্তরের কার্য করে, তারা কত রকমের সেই খারাপ বাজে কার্য করে, তারা সেই কত রকমের জগতের মানুষরা মনে করে ছি কত কি বিশ্রী কাজ করছে, কত নোংরা কাজ করছে জগতের মাঝে তারা মনে করে। কিন্তু প্রভু এগুলো তাদের জন্য ভালো, যে তারা ময়লা পরিষ্কার করে বলে আজকে কলকাতার সেই সকল মানুষরা সুন্দরভাবে তারা থাকতে পারছে। আজকে প্রভু সেই সকল সেই কর্পোরেশন এলাকায় মশা মারা কাজ করে বলে সেই সকল জায়গায় এত ম্যালেরিয়া, মশা, ডেঙ্গু থেকে তারা প্রতিরোধ পাচ্ছে। আজকে প্রভু সেই সকল সন্তানরা তারা ফুটপাতে কার্য করে বলে, ঝাড় দেয় বলে সেই পরিবেশটা দূষণ হয় না, সুন্দরভাবে তারা যেতে আসতে পারছে। প্রভু গো, কোনো ধুলো তাদের নাকে মুখে শরীরে ঢোকে না। প্রভু গো, হ্যাঁ প্রভু গো, তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো যারা এই সকল নিম্ন স্তরে কার্য করে থাকে। প্রভু গো, তাদের জীবনে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদেরকে সুস্থ সবল রাখো। তাদের কোনো রকম রোগ ব্যাধি, শয়তান, দিয়াবলের মন্দ যেন তাদের ধারে কাছে না আসতে পারে। তাদের পরিবার ফ্যামিলি জনদের ভার তুমি নাও, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। এই সন্তান যে প্রভু তার সেই প্রলোভন দেখানো হচ্ছে, তার যে ব্যভিচার করানোর জন্য, তার যে প্রভু ব্ল্যাকমেল করা হচ্ছে, সেই সকল সন্তানরা যারা এই সকল করাচ্ছে প্রভু তাদেরকে তুমি ক্ষমা করো, পাপের পথ থেকে ওঠাও। সেই সকল সন্তানদের মতো আরও কোনো সন্তানের যেন এমন কোনো ব্যভিচার পাপ কাজে না প্রভু ফেলতে পারে, সেই সকল সন্তানদের মনকে পরিবর্তন করাও প্রভু গো। কোনো রকম যেন না সেই এমনি করে হয় প্রভু, তুমি সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। তুমি পারো সমস্ত কিছু এই সকল খারাপ মন্দ পথ থেকে ফেরাতে, তুমি পারো এই সকল সেই শয়তান দিয়াবল মানুষ থেকে তাদেরকে বাঁচাতে প্রভু গো। তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো, তার বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। আরও কত সন্তানরা আছে প্রভু, তাদের নাম জানি না, তাদের বাড়ি জানি না, তারাও এইরকম শয়তান মানুষজনের কবলিত হয়ে গেছে অনেকে। তুমি তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, আর তোমার সত্য পবিত্রতায় জীবনযাপন করতে এবং সেই সকল সেই বাজে মানুষজন থেকে বাঁচিয়ে চলতে তুমি সাহায্য করো, রক্ষা করো প্রভু গো। কোনো মতে যেন এমন সেই না হয় প্রভু, তোমার একটি সন্তান যেন বিনষ্ট না হয় প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি তাদের ক্ষমা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা গো, তোমার কাছে বিনতি এই প্রার্থনা সকল রাখি প্রভু গো। মানুষজনেরা তারা জানে না যে তারা শুধু নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য ব্ল্যাকমেল করে মানুষদেরকে, অসহায় মানুষদেরকে তুমি সেই সকল অসহায় মানুষদের পাশে থাকো। অসহায় মানুষদেরকে তারা এমনি করে তারা প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে যেসব খারাপ আচরণ ব্যবহার সকল করছে প্রভু গো, তাদেরকে তুমি ক্ষমা করো, মার্জনা করো, মনকে পরিবর্তন করাও, আর সেই অসহায় মানুষদের পাশে তুমি থাকো। কারণ তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত, তুমি তো সেই সকল গরিব অনাথ সন্তানদের জন্য তুমি এসেছো, পাশে থেকেছো প্রভু গো। তাদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই মা বোনেদের, অসহায় সন্তানদেরকে প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি পারো প্রভু সব কিছু, এই সকল সমস্ত সেই শয়তান দিয়াবলের কার্য থেকে, এই সকল ব্যভিচার থেকে, এই সকল মন্দতা থেকে বাঁচাতে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি করো এই সকল আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা পরিস্থিতি আমি কিছুই জানি না প্রভু, কিন্তু তোমার হস্তে চরণতলে রাখলাম সেই সন্তানদের। তুমি এই প্রার্থনা দ্বারা তাদের কথা সকল শুনলে, তাদের কান্না চোখের জল তুমি দেখলে প্রভু, তাদের পরিস্থিতি সামলালে প্রভু, সমস্ত কিছু থেকে তাদের ওঠালে প্রভু, আশীর্বাদ করলে প্রভু। আমি বিশ্বাস করি, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা যা তুমি সর্বদাই আমাদের শিক্ষা দাও, জানাও, বোঝাও যে হে মনুষ্য, জগতের মাঝে আমি তোমাদেরকে কত ভালোবাসি, দেখো আমি তোমাদের জন্য ক্রুশে চড়ে গেছি। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার এই মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা আমরা কোনো দিন ভুলতে পারবো না, ইহকালেও না পরকালেও না। কারণ তুমি একমাত্র আছো যা আমাদের জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছো সম্পূর্ণরূপে। তুমি আমাদের সমস্ত পাপ ভারকে তুলে নিয়েছো, তুমি আমাদের জন্য তুমি নিজেই ক্রুশারোপিত হয়েছে, তুমি নিজেকে দোষী করেছো, পাপী করেছো। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অমূল্য রক্তে আমরা সূচীকৃত হয়েছি, ধৌত হয়েছি। তোমার এই মহানুগ্রহ দানের জন্য আমরা তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই, এখন অবধি অনন্তকাল অবধি ধন্যবাদ দিই প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, জগতের সেই সকল মানুষজনেরা যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা তোমায় জেনেছে বুঝেছে তাও তারা তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ সকল তারা অনুভব করে না। কত জগতে মানুষজনেরা আছে তারা হাঁটতে চলতে পারে না, কোনো রকম অ্যাক্সিডেন্টের কারণে হোক, জন্ম থেকে খঞ্জ হোক, তারা কোনো রকম কোনোভাবেই তারা খঞ্জ হয়ে যাক, হাঁটতে চলতে না পারুক। তারা মনে করে যে আমাদের জীবন বোধহয় এখানে শেষ, আমরা কিছু পারি না, আমাদের দ্বারা কিছু হবে না, আমাদের জীবন বোধহয় এই পর্যন্ত শেষ, আমাদের জীবনে আর কিছু কোনো নেই।
প্রভুকে আজকে তাদের জন্য প্রার্থনা করি, তুমি তাদেরকে ভালোবাসো, প্রেম করো, তাদের এখনো পর্যন্ত জীবিতদের মাঝে জীবিত রেখেছো, তাদের দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট, তারা পরিবার ফ্যামিলি মানুষজনদের সঙ্গে আনন্দে প্রেমে বিশ্বাসে ধৈর্যে চলতে পারছে, এটাই তাদের জন্য অনেক কিছু। প্রভুকে আমি তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি যে তুমি আমাদের সেই সকল আশীর্বাদ যা দান করছো তুমি তাদেরকেও দান করছো। প্রভুকে তারা তোমার প্রতি যদি বিশ্বস্ত হয় সে কোনো মতে বিনষ্ট হবে না, কিন্তু সে অনন্ত জীবনের ভাগিদার হবে, আশীর্বাদী সন্তান হবে। প্রভুকে তুমি তাদেরকে মনকে পরিবর্তন করাও, আর তাদের মনে থাকা যত শয়তান দিয়াবল যত সমস্যা তুমি দূর করো যিশু নামেতে। তাদেরকে তুমি বোঝাও, জানাও যে আমি একমাত্র আছি তোমার আলিঙ্গন করার জন্য, ভালোবাসার জন্য। জগতে যদি কেউ ছেড়ে দেয়, জগতে কেউ যদি চলে যায়, জগতে কেউ যদি তুচ্ছ করে, আমি একমাত্র আছি তোমার ধরে রাখবো, ধরে থাকবো, তোমার কোনো মতে হাত ছাড়বো না, আমি কোনো মতে তোমার ভালোবাসা কমাবো না। আমার ভালোবাসা কোনো দিন কমে না, আমার কোনো দিন সেই পরিবর্তন হয় না আমার আচরণ ব্যবহার, আমি সর্বদাই সবাইকে সমান ভালোবাসি। হ্যাঁ প্রভুগো, তুমি তাদেরকে জানাও, বোঝাও, ওঠাও সেই সকল কারাকূপ থেকে, শয়তানের ডিপ্রেশন চিন্তা থেকে। তুমি তাদেরকে ভালোবাসো, প্রেম করো, তোমার চরণতলে আনতে সাহায্য করো। কারণ তুমি তোমার বাক্যে বলো, পূর্ব থেকে পশ্চিম থেকে উত্তর দক্ষিণ থেকে কত সেই কঞ্চ নুলা বোবা কালা, কত সেই সকল গর্ভবতী মায়ের সন্তানরা, বিধবা অনাথ সন্তানরা আমার কাছে আসবে। তাদেরকে তোমরা জানো না, কোনোদিন দেখোনি, তাদেরকে কোনোদিন শোনোনি, কিন্তু সবাই এক জায়গায় জড়ো হবে আমার সন্তানরা। প্রভুকে বিশ্বাস করি আজকে তুমি তোমার সন্তানদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আনয়ন করছো। আর আজকে যারা মনে করে আমরা ডিপ্রেশনে চিন্তায়, আমাদের কেউ পাশে নেই, কেউ ভালোবাসে না, আমাদের বোধহয় আজ জীবনের কোনো আশা নেই, তুমি তাদেরকে আজকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে নিয়ে আসো। প্রভুকে আজকে যে সকল সন্তানরা তো সেই বোবা কালা নুলা খঞ্জ, তাদেরকে তুমি তোমার চরণতলে নিয়ে আসো, দয়া কৃপা করুণা করো, বিশ্বাসী বানাও, তাদেরকে তুমি সেই সুস্থতা আরোগ্যতায় তুমি পরিপূর্ণ করো, তুমি তাদের জীবনের শক্তি প্রদান করো, তাদের মনকে তুমি শক্তিশালী করো, শয়তান দিয়াবলের চিন্তাগুলোকে তুমি দূর করো, তাদের সমস্ত চোখের জল কান্নাকে তুমি মুছিয়ে দাও তুমি যিশু নামেতে। আজকে যত সন্তানরা বিছানায় পড়ে আছে, আজকে যত সন্তানরা তার অন্ধ অবস্থায় আছে, যত সন্তানরা সেই কালা বোবা অবস্থায় আছে, যাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, তুমি তাদেরকে ওঠাও। প্রভুকে তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত মনের দুর্বলতা দুশ্চিন্তা, তাদের চোখের জল কান্না তুমি সমস্ত কিছু দূর করো যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে। তুমি পারো সমস্ত কিছু এই আশীর্বাদ অনুগ্রহ করতে, তুমি পারো তোমার এই সকল সন্তানের সমস্যা থেকে নিবারণ করতে, তুমি পারো তুমি তোমার সন্তানদের হাত ধরে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত বানিয়ে সেই অনন্ত জীবনের পথে নিয়ে যেতে। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। জগতের মাঝে কত হাজার লাখ কোটি মানুষ সন্তান আছে যারা এই সকল সমস্যাজনিত রোগে ব্যাধিতে সমস্যায় শয়তান দিয়াবলের কবলিত হয়ে অন্ধকারে কারাগুপে পড়ে আছে। তাদেরকে তুমি ওঠাও, তাদেরকে তুমি ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে নিয়ে আসো। প্রভুগো, কত সন্তানরা সেই ডেঞ্জার কার্য করে, এত ভয়ঙ্করজনক কাজ যা মানুষের দ্বারা সম্ভব নয় প্রভু, তাও তারা সেই সকল কার্য করে টাকা পয়সার জন্য। কত সেই টাওয়ারের যে কাজ করে, সেই তারা কত সন্তানরা ইলেকট্রিক টাওয়ারে কাজ করে, কত সন্তানরা মোবাইল টাওয়ারের বসানো কাজ করে, কত সন্তানরা বড় বড় বিল্ডিং বসানো কাজ করে, কন্ট্রাকশনের কাজ করে, কত সন্তানরা প্রভু সেই ব্রিজ নির্মাণের কাজ করে, কত সন্তানরা রেলের কাজ করে। প্রভুগো, তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তোমার হস্তে চরণতলে রাখি। প্রভুগো, তারা বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো, মানুষ তুমি সবাইকে ভালোবাসো অকাতরে, তুমি সমান ভালোবাসা দিয়েছো। তুমি তো আমাদের জন্য প্রাণকেও পর্যন্ত দিয়ে দিয়েছো। প্রভুগো, সেই সকল সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, যেন তোমার ধার্মিকতায় পবিত্রতায় তারা জীবনযাপন করতে পারে। তারা যে কোনো কাজ করার আগে যেন তোমাকে স্মরণ করে, তোমার উপর বিশ্বাস করে যেন সেই সকল কার্য করে। প্রভুগো, আর তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, সাথে থেকে তাদের রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভুকে তোমার দয়া কৃপা করুণাতে সেই সকল সন্তানদের চলতে বলতে কার্য করতে তুমি সাহায্য করো পিতা। তুমি আমাদের সেই একমাত্র সাহায্যকারী ঈশ্বর, শক্তিশালী পিতা। তুমি অসাধ্যকে সাধন করো, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তোমার কাছেই কোনো কিছু অসাধ্য নেই, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নেই। প্রভুগো, তুমি কত বড় বড় কার্য করে দেখিয়েছো বাইবেলের মধ্যে। শয়তান দিয়াবলকে তুমি পরাস্ত করেছো, শয়তান দিয়াবলকে তুমি শেষ করেছো, আর জগতের সমস্ত মন্দতাকে তুমি পিছনে ফেলে দিয়ে ধার্মিকতায় পবিত্রতায় তোমার সন্তানদেরকে বাড়তে সাহায্য করিয়েছো। আজকে জগতের মাঝে সেই সকল মানুষেরা যারা কার্য করে, তারা মনে করে যে
তাদের জন্য দেবদেবী হয়তো তাদের ইষ্ট, তাদের হয়তো সেই আশীর্বাদ করছে, কিন্তু জগতের মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি আমাদের সমস্ত কিছু আশীর্বাদের ঈশ্বর প্রভু। তুমি দিচ্ছ আমাদের সমস্ত দয়া কৃপা করুণা, তুমি দিচ্ছ আমাদের সমস্ত আশীর্বাদের ফল। তাই তারা তোমায় জানুক, বুঝুক, বিশ্বাস করুক, তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো। জগতের মানুষ তোমায় ভালোবাসুক বা নাই বাসুক, তুমি তো তাদের উপরে সমান রূপে বৃষ্টি, তাদের সমান রূপে অদ্দুর, তাদের সমান রূপে খাদ্য অন্ন, তাদের সমান রূপে সেই আলো বাতাস দিয়ে প্রভু তাদের সে আগলে রেখেছো, ভালোবাসা দিয়ে ধরে রেখেছো। তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহতে তোমার সন্তানদের চলতে কার্য করতে তুমি সাহায্য করো। প্রভুগো, তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমার কাছে নতনম্র হয়ে বিশ্বাসে, ধৈর্যে, আনন্দে আমরা প্রার্থনা করি যে তুমি আমাদেরকে এখনো পর্যন্ত তোমার চরণতলে স্থিরভাবে রেখেছো। কোনো শয়তান দিয়াবল মন্দতার প্রলোভনে পড়তে দাওনি। প্রভুকে যেন কোনো দিন না শয়তান মন্দতা প্রলোভনে পড়ি। আমরা বুঝে গেছি যে শয়তান মন্দতা কিভাবে আমাদের জীবনে আসে। আমরা সেই শয়তান দিয়াবলকে আমরা শেষ করব যিশু নামেতে। যে সকল শয়তান দিয়াবল ফ্যামিলি পরিবারের মধ্যে, যে সকল শয়তান দিয়াবল পথে ঘাটে চলতে বিপদের মধ্যে, যে সকল শয়তান দিয়াবল আমাদের জীবনে ঝগড়া অশান্তির মধ্যে, যে সকল শয়তান দিয়াবল আমাদের মাইন্ডে ঢুকে আমাদের রাগ হিংসা ক্রোধের মধ্যে, সমস্ত শয়তান দিয়াবলকে যিশু নামেতে ক্যান্সেল করি। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দূর করো যিশু নামেতে। তুমি আমাদের আশীর্বাদে ভরপুর করো। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি তোমার এই সন্তানদের জন্য যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু গো, তাদের সমস্ত আশীর্বাদে ভরপুর করো। তোমার কাছে তাদের মনকে রাখি তোমার চরণ তলে প্রভু গো। তাদের মনগুলোকে তুমি শুদ্ধ করো, পরিবর্তন করাও। আমাদের মধ্যে যেন কোনো রকম রাগ, আমাদের মধ্যে যেন কোনো রকম হিংসা ক্রোধ না আসে। আমরা যেন কোনো মতে রেগে না যাই, আমরা যেন শান্ত থাকি, স্থির থাকি। একটা বিষয় যদি কোনো রকম ঝগড়া অশান্তি হয়, সেটাকে আমরা স্থিরভাবে বোঝার চেষ্টা করি, আর সেটা যেন প্রেমের সহিত মিলেমিশে আমরা যেন সমাধান করে নিতে পারি। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি কাঁদতে দিও না, একজনকেও তুমি দুর্বল হতে দিও না প্রভু গো। তুমি তো ভালোবাসো, আমাদেরকেও যেমন ভালোবাসো তাদেরকেও ভালোবাসো। তুমি তাদেরকে তোমার চরণ তলে নিয়ে আসো, প্রেম করে ভালোবাসা দিয়ে তুমি তোমার সন্তানদের আগলে রাখো প্রভু গো। কোনো শয়তান দিয়াবল যেন মন্দতা তাদের ধারে কাছে না আসতে পারে। যিশুর নামেতে আমি সমস্ত সেই শয়তান দিয়াবলকে ক্যান্সেল করি। তোমার প্রতি বিশ্বস্ত বানাতে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি তোমার সেই সকল সন্তানদেরকে যারা তোমায় ভালোবাসে, প্রেম করে, বিশ্বস্ত, তাদেরকে তুমি তোমার চরণতলে স্থিরভাবে থাকতে সাহায্য করো। কোনো মতে যেন আমরা দুর্বল না হয়ে পড়ি, কোনো মতে যেন শয়তানের কবলিত না হয়ে পড়ি। তুমি সকলকে সুন্দরভাবে তোমার চরণতলে থাকতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তোমার এই বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য আজকে বিনতি সহকারে প্রার্থনা করি যারা তোমার চরণতলে নতনম্র হয়ে এসেছে। হ্যাঁ প্রভু গো, আমরা যে সকল সন্তানরা সেই প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমার কাছে প্রার্থনা যাচনা করি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর কেউ দিচ্ছ পিতা, আমরা বিশ্বাস করি প্রভু গো। আমাদের সেই ইউটিউব চ্যানেল থেকে যে সকল সন্তানরা তারা প্রার্থনা রিকোয়েস্ট নেয় প্রভু গো, জানি না তাদের নাম, জানি না তাদের বাড়ি কোথায়, পরিস্থিতি, তারা কতটা তোমার প্রতি বিশ্বস্ত, তাদের জীবনে আজকে তুমি মহিমা কার্য সাধন করো। তাদের আপন আপন প্রার্থনা, তাদের অবক্তব্য প্রার্থনা, তাদের মনের কথা, তাদের কান্না, চোখের জল তুমি দেখো, তাদের পরিবারের সমস্ত পরিস্থিতি, তাদের জীবনে যত যা কিছু সমস্যা তুমি সব কিছু জানো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তাদেরকে প্রভু। যারা রিকোয়েস্ট দেয় কমেন্টের মাধ্যমে, ফোন করে প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। তাদের সমস্ত রোগ ব্যাধি দয়া কৃপা করুণা করে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি দয়া কৃপা করুণা করে তুমি তার নিবারণ করো। তাদের জীবনে যত শয়তান দিয়াবলের মন্দতার ছলচাতুরি কার্য আছে, তুমি যিশুর নামে তার সমস্ত কিছু শেষ করো, দূর করো তুমি এই মুহূর্তে করো প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবলকে আমি আদেশ করি যিশু নামেতে দূর হয়ে যাক তাদের পরিবার ফ্যামিলি থেকে। সমস্ত সমস্যা, রোগ ব্যাধি, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আমি যিশুর নামেতে ক্যান্সেল করি প্রভু গো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে সেই দিব্যা ভারতী দিভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো। তার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা সকল আছে তুমি দূর করো প্রভু গো। তুমি ছাড়া সেই সন্তানের কেউ নেই। তার যদি একটা পথ বন্ধ হয়ে যায়, তুমি তার জন্য 10টা পথ প্রভু খুলে দাও যিশু নামেতে, আর তার জীবনের সরল সুন্দর সত্য পথে তুমি চালিত করো। তোমার বাক্যের জ্ঞান দাও সেই সন্তানের, সেই সন্তান যেন মন থেকে হৃদয় থেকে তোমার কাছে প্রার্থনা করতে পারে। সেই যেন সন্তান তোমার কাছে সেই মন থেকে হৃদয় থেকে বিশ্বাস করে যেন জীবনে এগিয়ে চলতে পারে। কোনো শয়তান দিয়াবল মন্দতা যেন তাকে না দুর্বল করতে পারে। তুমি তার সেই তোমার প্রতি বিশ্বস্ত শেষ দিন পর্যন্ত রাখো প্রভু গো। জগতের কোনো কিছু যেন তার সেই তোমার প্রেম থেকে না সরাতে পারে প্রভু গো। সেই সন্তান যে বাজে মন্দতার দিকে চলে যায়, নানান রকম চিন্তা ভাবনা তাকে সেই অন্যদিকে মাইন্ড ঘোরায় প্রভু গো, তোমার প্রতি
প্রতি যেন শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে। প্রভুকে সেই সন্তান যে মনের উদ্দেশ্য নিয়ে কার্য করে সঠিক রূপেই যেন সে কার্য করতে পারে, কোনো রকম সেই দুশ্চিন্তা দুর্ভাবনা যেন না তাকে সেই তোমার প্রেম থেকে বিশ্বাস থেকে না সরায়। প্রভুকে সেই সন্তান বাইবেল যা পড়ে তোমার বাইবেলের বাক্যের জ্ঞান দাও, সেই সন্তান যা প্রার্থনা করে তোমার সেই প্রার্থনা উত্তর দেওয়া আশীর্বাদ করো। তার হাজবেন্ড, তার সন্তান, তার পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, দয়া কৃপা করুণা করো। তার ভালো কাজ জবের জন্য তুমি পথ দেখো, সুন্দরভাবে তার জীবনে উপার্জন করতে তুমি সাহায্য করো, তার পরিশ্রমের ফল দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভুকে এই মুহূর্তে অরিত্রতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। সেই সন্তানের কি প্রয়োজন দরকার চাহিদা তুমি জানো প্রভুগো, সেই সন্তানের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। সেই সন্তান তোমার কাছে যে দিবারাত্র প্রার্থনা যাচনা করে চোখের জলে, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো। তার যে পড়াশোনায় তুমি হাত রাখো, তার মাকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করে দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। সন্তানদেরকে তুমি দয়া কৃপা করুণা দ্বারা চলতে সাহায্য করো। সেই যা তোমার কাছে যে প্রার্থনা রাখে তার ফ্রেন্ডদের জন্য, তার বন্ধুদের জন্য, তার পরিবার ফ্যামিলিদের জন্য, যাদের জন্য সেই সন্তান প্রার্থনা করে তার সমস্ত প্রার্থনা যাচ্ছে না তুমি শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা ঈশ্বর প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনে থাকো আর উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। প্রভুকে লাবণীর জন্য প্রার্থনা করি, সেই সন্তানের সমস্ত মনের কথা যাচনা তুমি জানো। সমস্ত সন্তান, তুমি সেই সমস্ত সন্তানকে তুমি আশীর্বাদ করো যারা তোমার কাছে সেই অবক্তব্য প্রার্থনা রাখে। প্রভুকে সেই লাবণীকে তোমার হস্তে চরণতলে রাখি, তুমি তার যে কথা তুমি সমস্ত কিছু জানো, তার ফ্যামিলি, পরিবার পরিজনদের কথা তুমি জানো, তুমি তাদের জীবনের পথে সর্বদা চলতে সাহায্য করো। প্রভুকে তুমি সেই সন্তানকে দিয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছাতে সাহায্য করো। সেই সন্তানের বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, তার জীবনের পথ সকল তুমি সরল করো। সকল শয়তান দিয়াবলে জুয়ালিকে তার দ্বারা ভাঙতে সাহায্য করো তুমি যিশু নামেতে। সমস্ত কার্যে তুমি তার হাত রাখো, দয়া কৃপা করুণা করো। প্রভুকে অমলেন্দুদার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণাতে ভরপুর করো, তার বাক্যের জ্ঞান দাও, তার তুমি প্রার্থনা যাচনা করতে সাহায্য করো। সেই সন্তান যে তোমার দ্বারা পবিত্র আত্মা দ্বারা কথা বলে তোমার সঙ্গে, তার সমস্ত মনের কথা তুমি শোনো, দেখো, উত্তর দাও। প্রভুকে তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করছে প্রভু, করো। তার যে মনে একটা দুঃখ কষ্ট, তার পরিবার ফ্যামিলি মানুষজনেরা তোমার প্রতি বিশ্বস্ত নয় প্রভু, তাদেরকে তুমি বিশ্বস্ত বানাও, তাদেরকে মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণ তলে তুমি আসতে সাহায্য করো প্রভুকে। তার স্ত্রীকে তুমি আশীর্বাদ করো, তার সমস্ত মনকে পরিবর্তন করাও যিশু নামেতে। হ্যাঁ প্রভুকে তুমি সেই সকল কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি তো মানুষের মনের মর্মভেদী চিন্তার বিচারক প্রভুগো। সেই সন্তানের তুমি মনকে পরিবর্তন করাও প্রভুগো। সেই সন্তানের যা মনের কষ্ট, দুঃখ, ব্যথা বেদনা, জগতের মাঝে নানান রকম সেই মতভেদ সেই সন্তান রাখে, তার নানান রকম দুশ্চিন্তা দুর্ভাবনা বাজে মন্দ চিন্তা ভাবনা সকল দূর করে তোমার প্রতি বিশ্বস্ত বানাও সেই অমলেন্দুদার স্ত্রীকে, তার পরিবার ফ্যামিলির সকল সন্তানদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভুগো। এই মুহূর্তে অর্ঘতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি সর্বপথে সুরক্ষিত দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তার পথে ঘাটে চলতে সমস্ত বিপদে সংকটের সমস্যায় তুমি রক্ষা করো, তার কোনো রকম সেই অসুবিধা ডিস্টার্ব না হয় প্রভু, কোনো শয়তান দিয়াবল মন্দতা যেন তার সমূহ বিপদ সংকট এবং তার কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্বারা যেন বিপদে না ফেলতে পারে প্রভু। সমস্ত পথে তুমি তার সাথে থাকো, আশীর্বাদ করো প্রভুকে। সেই সন্তান যে তোমায় প্রেম করে ভালোবাসে, তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, তার পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, তার স্ত্রী পুত্র সন্তান বাবা মা ভাই বোন, তার পরিবারে যত ফ্যামিলিতে সদস্য আছে প্রভু, তাদের নাম জানি না প্রভু, তাদের আশীর্বাদ করো। তার মেয়েকে পড়াশোনার মন দাও, তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তার ছোট্ট থেকে তুমি তার গাইড করো, সর্বদা সুরক্ষিত প্রদান করো, তার জীবনে মহিমা কার্য সাধন করো প্রভুকে। তুমি আশীর্বাদকারী ঈশ্বর পিতা, তোমার সমস্ত সন্তানদের আশীর্বাদ করছো প্রভুকে। এই মুহূর্তে সেই মিঠুনদার জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে আশীর্বাদ করো, তার কর্মক্ষেত্রে হাত রাখো, সেই সন্তানের সেই যে কর্মক্ষেত্র কাজ করে প্রভুকে, সেই সমস্ত সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার আন্ডারে যত সন্তানরা কাজ করে প্রভু তাদেরকে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভুকে, সেই সন্তান ফ্যামিলি পরিবারজনদেরকে তুমি আশীর্বাদ করো, সেই সন্তানের সর্বপথে তুমি আশীর্বাদ করো, তার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। সেই সন্তানকে দিয়ে তোমার সুসমাচারের কার্য করা প্রভুগো, সেই সন্তানকে দিয়ে তোমার রাজ্যের কাজ করা প্রভু, তুমি তোমার সন্তানকে দিয়ে তোমার সেই পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে সাহায্য করো প্রভু যিশু নামেতে। প্রভু তোমার হস্তে চরণতলায় রাখি, তুমি সেই সন্তানকে দয়া কৃপা করুণা করো প্রভুগো। মলিনটির জন্য এই মুহূর্তে আমি প্রার্থনা করি, সেই সন্তান যে অসুস্থতায় পড়ে আছে, দুর্বল হচ্ছে, সেই সন্তানকে তুমি এই মুহূর্তে সুস্থতা আরোগ্যতা দান করো যিশু নামেতে। সমস্ত দুর্বলতার আত্মা, সমস্ত অসুস্থতার আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে আমি যিশুর নামেতে আউট করি, ক্যান্সেল করি এই মুহূর্তে। ধমক দিয়ে দূর হয়ে যাক তার শরীর থেকে, তাকে চাঙ্গা করে এই মুহূর্তে। সেই যে শয়তান দিয়াবল মন্দতা তার যে বেডে শুইয়ে রেখেছে, সেই বেডকে আমি এই মুহূর্তে ধমক দিই, সমস্ত শয়তান দিয়াবলকে আউট হয়ে যাক যিশু নামেতে। যিশু
যিশুর নামেতে সেই সন্তানকে তুমি সুস্থ চাঙ্গা করো, এই মুহূর্তে ব্লেসিং করো, তোমার শক্তি প্রদান করো, সেই সন্তানকে আশীর্বাদ করো। তুমি দয়া কৃপা করুণা করো, ঈশ্বর পিতা দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কোনো মতে সেই সন্তান দুর্বল হবে না। সেই সন্তানের প্রার্থনা করার শক্তি দাও, সেই সন্তানে তুমি বাক্য বলার শক্তি দাও, সেই সন্তানে বাইবেলের জ্ঞান দাও, সেই সন্তানে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সেই সন্তানকে তুমি শক্তিতে বলবান করো, চলতে সাহায্য করো, আত্মিকতায় বৃদ্ধি করাও। তোমার বাইবেলের বাক্যের জ্ঞান দাও, প্রার্থনা করার শক্তি দাও, অনুগ্রহ আশীর্বাদ করো। জগতের মাঝে সাক্ষ্য স্বরূপ হয়ে দাঁড়াতে সাহায্য করে যিশু নামেতে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।